নমস্কার। আমরা একটি নীরবতার সঙ্গীত দিয়ে আমরা শুরু করি। পণ্ডিচেরি আশ্রমের সাধক সুনীলদার সেই অনবদ্য ধ্যান সঙ্গীত, যাকে বলা হয় নিউ ইয়ার্স মিউজিক, আমরা সেটা একটু বাজিয়ে তারপর আমরা আমাদের আলোচনা শুরু করব। भद्रं मनोभिश्चिन्तयामः भद्रं बाहुभिः साधयामः ॐ रसो वै सः। नमस्तेस्तु महारौद्रे महाघोरपराक्रमे महाबले महोत्साहे महाभयविनाशिनि त्राहि मां देवी दुष्प्रेक्ष्ये शत्रुणां भयवर्धिनि सर्वस्वरूपे सर्वस्ये सर्वशक्तिसमन्विते भयभ्यस्त्राहि नो देवी दुर्गे देवी नमस्तुते। ॐ यस्मिन् सर्वे यतः सर्वे यः सर्वः सर्वतश्च यः यश्च सर्वमयो देवस्तस्मै सर्वात्मने नमः। देवस्तस्मै सर्वात्मने नमः। तामुपेहि शरणं परमेश्वरि तामुपेहि शरणं परमेश्वरि तामुपेहि शरणं परमेश्वरि। सर्वरूपमयी मीरा सर्वं मीरामयं जगत्। ॐ गुरुभ्यो नमः ॐ देवेभ्यो नमः ॐ मीरा श्री मीरायै नमः। আপনারা সবাই আজকে জেনে গেছেন যে আমাদের আলোচ্য বিষয় আধ্যাত্মিকতা ব্যতীত জীবন নিরাপদহীন। কেন এবং প্রতিষেধক এর কি, অর্থাৎ যে নিরাপদহীন জীবন তার ঠিক প্রতিষেধক ঠিক কোথায় রয়েছে। আমাদের আধ্যাত্মিক হয়ে উঠতেই হবে, এছাড়া কোনো পথ নেই। তার কারণ মানুষের একটা পা রয়েছে আদিমতায়, আর একটা পা দিয়ে সে দেবত্বের দিকে তার যাত্রার ইচ্ছা। ফলে এই দুই সংঘর্ষ, একদিকে তার রয়েছে আদিমতা, আর একদিকে সে দেবত্বের জীবনের পিয়াসী। এই সংঘর্ষ বিপুল, এবং এই সংঘর্ষ থেকে মানুষ যদি এই দ্বন্দ্বের সমাধান করতে না পারে, মানুষ যদি এইখান থেকে বেরোতে না পারে, তাহলে মানুষের শিল্প, সাহিত্য, রাজনীতি, বুদ্ধিচর্চা, মতাদর্শগত লক্ষ্যের দিকে সমস্ত প্রচেষ্টা, সমস্ত পণ্ডশ্রম। কেন আমরা সেটা আজকের আলোচনায় আমরা সেটা যথাসম্ভব চেষ্টা করব আলোচনা করতে। আমরা শ্রী অরবিন্দের একটি জায়গা থেকে আমরা শুনব, যেখানে তিনি বলছেন কেন মানুষকে আধ্যাত্মিক হয়ে উঠতে হবে। শ্রী অরবিন্দ এটি লিখেছিলেন সেই আর্য পত্রিকায় ধারাবাহিকভাবে ইংরাজি শিরোনামায় যে দীর্ঘ প্রবন্ধ, যা বই আকারে প্রকাশিত, দ্য হিউম্যান সাইকেল,
যার অনুবাদ হয়েছে মানব যুগচক্র নামে গ্রন্থটির মধ্যে। অনুবাদ করেছেন আমাদের মনোজ দা, আশ্রমের একজন সাধক মনোজ ভট্টাচার্য। আমি ইংরাজিটা ইচ্ছা করে পড়ছি না, কেন এখানকার যারা শ্রোতারা আছেন নানান রকমের আছেন, সেই জন্য ইংরাজিটা না পড়ে তার অনুদিত অংশটি আমরা পড়ছি, যেখান থেকেই আমাদের সাবধান হতে হবে, আমাদের সচেতন হতে হবে। শ্রী অরবিন্দ যেমন বলেছেন সমগ্র ঐতিহাসিক প্রেক্ষাপটে। অধ্যায়টির নাম আধ্যাত্মিক রূপান্তরের আবশ্যকতা। শ্রী অরবিন্দ বলছেন, মানুষ অস্বাভাবিক জীব, যে তার আপন স্বাভাবিকতা খুঁজে পায়নি। সে ভাবতে পারে যে সে তা পেয়েছে। তার আপন সমগোত্রের কাছে তাকে স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু ওই স্বাভাবিকতা কেবল একটি সাময়িক স্থিতি। অতএব যদিও মানুষ উদ্ভিদ ও পশুর তুলনায় অনন্ত গুণে মহত্তর, তবুও উদ্ভিদ ও পশু যেমন তাদের আপন প্রকৃতির মধ্যে সুসম্পূর্ণ, মানুষ তেমন সুসম্পূর্ণ নয়। এই অসম্পূর্ণতা আদৌ নিন্দনীয় কিছু নয়, বরং তা বাঞ্ছনীয় সুযোগ, এবং তা একটি প্রতিশ্রুতি বহন করছে। কারণ এই অসম্পূর্ণতা আমাদের কাছে আত্মবিকাশ ও আত্ম উত্তরণের এক বিশাল অঙ্গন উন্মুক্ত করে দেয়। মানুষ তার সর্বোচ্চ স্থিতিতে একটি অর্ধ দেবতা। কথা শুনুন, কিছুটা দেবতা, কিছুটা সে পশু মানুষ। এই পশুত্ব আর দেবত্বকে সে পাশাপাশি সে এক অদ্ভুত সংমিশ্রণ নিয়ে সে বহন করে চলেছে। সে কখনো পশুত্বে, কখনো মুহূর্তের জন্য দেবত্বের দিকে সে পিয়াসী। যে তার পশু প্রকৃতি থেকে উঠে এসেছে এবং এই স্থিতিতে সে অনবদ্য রূপে অস্বাভাবিক। কথাটা শুনুন, অনবদ্য রূপে অস্বাভাবিক। কিন্তু যা হওয়ার জন্য সে যাত্রা শুরু করেছিল, যা হলো পূর্ণ দেবতা হওয়া। সুতরাং দেখুন, আমাদের সামনে নির্দিষ্ট সুস্পষ্ট একটি লক্ষ্য দেওয়া হয়েছে। আমরা তা স্বীকার করি, তা থেকে বিস্মৃত হই। দৈনন্দিন কোলাহল জীবনে, আত্মগরিমার জীবনে, আত্মপ্রসাদের জীবনে, আত্মশ্লাঘার জীবনে বিস্তৃত হলে আমাদের জীবন দুর্বিষহ থেকে আরও দুর্বিষহ হবে। সেই জন্যই বলছেন, যা হলো পূর্ণ দেবতা হওয়া, সেই জন্যই সে যাত্রা শুরু করেছিল। তা তার বর্তমান রূপের থেকে এত মহত্তর যে তার কাছে তা অস্বাভাবিক, ঠিক যেমনই অস্বাভাবিক পশুর কাছে সে নিজে। মানে পশুর কাছে আমরা, আমাদের দিকে যখন পশু তাকিয়ে থাকে, সে অবাক বিস্মিত হয়, এ কেমন প্রাণী যে নিজেকে সৃষ্টি করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, যে সভ্যতাকে এগিয়ে যেতে পারে। শ্রী অরবিন্দ সেইটিকেই উল্লেখ করেছেন যে যেমন অস্বাভাবিক পশুর কাছে সে নিজে। তার অর্থ গড়ে ওঠার জন্য তার সম্মুখে অত্যাধিক ও কঠিন পরিশ্রম রয়েছে বটে, কিন্তু তাকে তা জাতির জন্য অনবদ্য এক বিজয় মুকুট এনে দেবে। যে সাম্রাজ্যের প্রতিশ্রুতি তাকে দেওয়া হচ্ছে, তার তুলনায় মানসিক ক্ষেত্রে বা বাইরের প্রকৃতির উপর তার বর্তমান বিজয়গুলি কেবলমাত্র একটি আভাস ও যৎসামান্য সূচনা বলে প্রতিপন্ন হবে। এইটা শ্রী অরবিন্দ বলেছেন তার যে মানব যুগচক্র গ্রন্থটি, তার যে অধ্যায় আধ্যাত্মিক রূপান্তরের আবশ্যকতা, এই অধ্যায়ের আমরা একটা অংশ বিশেষ পড়লাম। এবার আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে
আমরা একটা বিষয় আমরা বারবার স্মরণ করব, এবং এই আলোচনার পর যখন আমরা নিজেদের কাজে দৈনন্দিন জীবনে ফিরে যাব, আমাদের কিন্তু স্মৃতির মধ্যে যদি একটা জিনিস বারবার ধরে রাখতে পারি, বিস্মৃতিতে যদি তলিয়ে না যাই, আমরা যাই করি না কেন, যে কোনো কাজ স্মৃতিতে যদি সেটা আমাদের ধরে রাখতে পারি, তাহলে আমাদের যে পদচ্যুতি, আমাদের যে স্খলন, আমাদের যে ভ্রান্তি, আমাদের যে অজ্ঞানতার মধ্যে ডুবে যাওয়া, সেইখান থেকে আমাদের সম্বিত ফিরিয়ে আনবে এই স্মৃতি। সম্বিত ফিরিয়ে আনে আবার আমাদের নতুন করে চলতে শেখাবে। সুতরাং সেইটা আমাদের স্মরণে রাখার জন্য আমরা খুব অল্প সময়ের মধ্যে আমাদের যে শিকড়টা কোথায়, আমরা সেই শিকড়টার সম্বন্ধে আমরা আলোচনা করব। খুব সংক্ষিপ্ত। আমরা জানি, আমরা অতীতেও এখানে যারা শ্রোতারা আছেন তারা একাধিকবার হয়তো শুনেছেন, আমরা জানি যে আমরা যে পৃথিবী নামক একমাত্র বিবর্তনশীল গ্রহ বলে আজ পর্যন্ত আমরা যা জেনে এসেছি, এই বিবর্তনশীল গ্রহটিকে খুব সচেতনভাবে সৃষ্টি করা হয়েছে। সেই পরাচৈতন্য অবাং মনসগোচর সত্তা, যাকে আমরা বলি ভগবান, যে নামই দিই না কেন, তিনি এই সৃষ্টির আগে বস্তুত একটা সৃষ্টিহীন অবস্থা ছিল। মানে এই সৃষ্টি ছিল না। এই যে সৃষ্টিকে আমরা চাক্ষুষভাবে দেখি, উপভোগ করি, সে ছিল এক শূন্যতার জগৎ, একটা অদৃশ্য, একটা অজড় অবস্থা। শ্রী অরবিন্দ কিন্তু সে কথাটা আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন সাবিত্রী মহাকাব্যের একদম শুরুতে, যেটা বারবার আমরা একাধিকবার আলোচনা করেছি আমাদের স্মৃতি রোমন্থনের জন্য। সেই লাইনটা কি? ইট ওয়াজ দি আওয়ার বিফোর দ্য গডস অ্যাওয়েক। দেবতার জাগরণী পূর্বলগ্ন তার। অর্থাৎ সৃষ্টি শুরু হয়নি, সৃষ্টি শুরু হবে সেই অবাং মনসগোচর সত্তা পরাৎপর, সেই যাকে আমরা বলি ভগবান। তিনি নিরাকার, এক মহা চৈতন্য, তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। তিনি দৃশ্যগ্রাহ্য জগতের বাইরে, যাকে বর্ণনা করা যায় না, শুধুই অনুভব করা যায়, আজকে যেটা আমরা বলি। সেইখান থেকে তিনি যখন সেই পরাচৈতন্য সিদ্ধান্ত নিলেন যে তিনি রূপহীন, তিনি নিজেকে রূপের মধ্যে ফুটিয়ে তুলবেন, এবং রূপের মধ্যে ফুটিয়ে তুলতে হলে তাহলে তাকে একটা পরিকল্পনা নিতে হবে, একটা গ্র্যান্ড স্কিম, একটা প্রজেক্ট। ইট ওয়াজ হিজ প্রজেক্ট অফ ক্রিয়েশন, এবং সেটা একটা শূন্যতার অবস্থা, একটা জিরো আওয়ার। সেই শূন্যতা হচ্ছে সেই নেতিবাচক শূন্যতা নয়, সেই শূন্যতা, আপাত শূন্যতার মধ্যে সমস্ত সম্ভাবনা নিহিত আছে। জিরো ইজ নট জিরো। অঙ্কের ভাষায় জিরো কখনোই জিরো নয়, আমরা যাকে বলি জিরো, কিন্তু অঙ্ক শূন্য ছাড়া হয় না। সেই শূন্যতার মধ্যে, সেই শূন্যগর্ভতার মধ্যে সমস্ত সম্ভাবনা লুকিয়ে আছে, এবং একটা অদ্ভুত সেই রাত্রি, যেখান থেকে আস্তে আস্তে উষার উদয় হবে, জীবন শুরু হবে। ইট ওয়াজ দি আওয়ার বিফোর দ্য গডস অ্যাওয়েক। এখন দেবতার জাগরণী পূর্বলগ্নতার কেন বললেন? এখানে দেবতা বলতে তিনি যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে সেই পরাচৈতন্য তার সমস্ত সৃষ্টির লীলায় এক একটা শক্তিকে, চেতনাকে তিনি সৃষ্টি করেছেন, যাকে আমরা বলতে পারি তার বিভূতি, এবং তারা তাদের নির্দিষ্ট কাজ সম্পাদন করবেন। এই সৃষ্টি যখন শুরু হবে, প্রত্যেকের নির্দিষ্ট কাজ, তাদেরকে সেইভাবেই তিনি সৃষ্টি করেছেন, এবং তারা সেই কাজ শুরু করবেন। ঠিক সেই মুহূর্তটা শ্রী অরবিন্দ বর্ণনা করছেন।
দেবতার জাগরণী, মানে দেবতারা এখন জেগে ওঠেনি, ঠিক তার আগের অবস্থা। দেবতারা জেগে উঠবেন, তারা বিশ্বলীলায় তারা কাজ শুরু করবেন, সেই অদেহী সমস্ত জীবন্ত সত্তারা, সেইখান থেকে আমাদের সৃষ্টি শুরু। এবং তারপর আমরা জানি যে এই জড় বিশ্ব সৃষ্টির উষাকালে সেই জড় থেকে কত যুগ ধরে লক্ষ লক্ষ কোটি কোটি বছরের প্রস্তুতির পর জড় থেকে প্রাণের আবির্ভাব হয়েছিল। প্রাণের দীর্ঘ সৃষ্টির কালের পরে প্রাণের মধ্যে কোনো একদিন মনের আবির্ভাব হয়েছিল। অর্থাৎ মানুষের আসার আগে এই যে বিপুল প্রাণী জগৎ, এই যে সবুজ বনানী, এই যে ভেজিটেবল কিংডম, এই যে অ্যানিম্যাল কিংডম, তারা হচ্ছেন সজীব জড়। সেই সজীব জড় তাদের তিনি সৃষ্টি করে দেখতে চাইছেন যে কত রকমের তিনি নিজেকে বিচিত্রভাবে ফুটিয়ে তুলতে পারেন রূপের মধ্য দিয়ে। এটা তার খেলা। এখন একটা স্বাভাবিক প্রশ্ন হতে পারে যে এই খেলাটা কেন? এই যে খেলা, হঠাৎ করে কোনো কিছুই ছিল না, জড়ের আবির্ভাব, জড় থেকে দীর্ঘ দীর্ঘ কাল ধরে প্রস্তুতির ফলে প্রাণের আবির্ভাব হলো। এবং প্রাণের কি বৈচিত্র্যময় সৃষ্টি আমরা দেখি চারিদিক তাকিয়ে। কেন? এটাকে বলা হয় যে তার সৃষ্টি করার এক উল্লাস, এক আনন্দ, যেটাকে আমি একাধিকবার আলোচনায় বলেছি। এই জন্য সেই কবির ভাষা সৃষ্টি সুখের উল্লাসে। এবং এটা তার আনন্দ যে তিনি ছিলেন নিরাকার, তিনি কতভাবে নিজেকে ফুটিয়ে তুলতে পারবেন, এইটা তিনি শুরু করলেন পরীক্ষা। এবং এই পরীক্ষার ক্রমের মধ্য দিয়ে কি বিপুল বৈচিত্র্যময় জগৎ। কিন্তু এখানে একটা কিন্তু আছে। সেই কিন্তুটা হচ্ছে যে এই যে তিনি সৃষ্টি করেছেন, এই সৃষ্টি করে চলেছেন, এই সৃষ্টি করে চলার পিছনে তার একটা গভীর পরিকল্পনা রয়েছে। এবং সেই পরিকল্পনাটি শ্রী অরবিন্দ তার নিজের সাধনায়, তার কোষ্ঠীপাতরে ঘষে ঘষে যাচাই করে তিনি যে অভিজ্ঞতা লাভ করেছেন অন্তর্জীবনে বহির্জীবনে, সেটাকে তিনি অনুপমভাবে বিস্তৃতভাবে ব্যাখ্যা করেছেন তার লেখার মধ্য দিয়ে, তার দিব্যজীবন গ্রন্থের মধ্য দিয়ে, তার সাবিত্রী মহাকাব্যের মধ্য দিয়ে। তো সেই পরাচৈতন্য দেখছেন যে আমি যা সৃষ্টি করলাম এ পর্যন্ত, তখনও কিন্তু মানুষ আসেনি, কিন্তু এই সৃষ্টি যা করেছি, যখন যেটা সৃষ্টি করা হয়েছে সেই সৃষ্টি কিন্তু আপন সৃষ্টিতে আবদ্ধ। অর্থাৎ ধরুন একটা গাছের একটা প্রজাতি যখন পৃথিবীতে প্রথম এলো, সেই গাছটার প্রজাতি আজকে লক্ষ লক্ষ বছর পেরিয়েও আছে, কিন্তু এই লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগের প্রজাতিটি আজও বেঁচে আছে। এদের মধ্যে কিন্তু কোনো গুণগত, স্বভাবগত, চরিত্রগত, আচরণগত কোনো রকম পরিবর্তন দেখা যায়নি, দেখা সম্ভব নয়। এবং সেটা প্রাণী জগতের মধ্যেও তাই। অর্থাৎ ধরা যাক একটা সিংহ প্রথম 1,00,000 বছর আগে এসেছিল, ধরা যাক তারপর থেকে 1,00,000 বছর পেরিয়ে জন্ম মৃত্যুর মধ্য দিয়ে তার প্রজাতিদের যে আজকে দেখি, তাদের মধ্যে গুণগত, স্বভাবগত, চরিত্রগত কোনো পরিবর্তন, অর্থাৎ নিজেকে নিজে অতিক্রম করা, নিজেকে নিজে উন্নত করা, এটা অসম্ভব, চাইলেও পারবে না। অর্থাৎ একটা সিংহ কোনোদিন ইচ্ছাও করতে পারবে না, সেই ইচ্ছা শক্তিটাও তার নেই, সেই চিন্তা শক্তিটাও তার নেই, তার চেষ্টা করার সেই ক্ষমতাটাও তার নেই যে সে একদিন মানুষের মতো চিন্তা করবে, সিদ্ধান্ত নেবে,
সে যা ছিল 1,00,000 বছর আগে, আজকে তার স্বভাবগত, গুণগত, আচরণগত, অভ্যাসগত পরিবর্তন হয়ে সে একটা উন্নততর কিছু হবে, এটা কখনোই সম্ভব নয়। তো ভগবান সৃষ্টির লীলায় দেখলেন যে হলো তো অনেক, এত বৈচিত্র্যময় সৃষ্টি, কিন্তু ঠিক তিনি যা চাইছেন এখনো সেটা আসেনি। তিনি কি চাইছেন সেটা তিনি দিব্যজীবন গ্রন্থে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। তিনি চাইছেন এই যে সাম্প্রতিককালে মানুষ আসার আগে পর্যন্ত যে প্রাণীর জগৎ, যে পশুর জগৎ, তাকে এমন একটা জায়গায় নতুন ছাঁচে, নতুন আকারে, যেমন কুমোর যেমন প্রতিমা গড়ে, প্রতিমা শিল্পী প্রতিমা গড়ে, পছন্দ না হওয়া পর্যন্ত বারবার চেঁচে ফেলে শেষ পর্যন্ত তার স্বপ্নের মূর্তিটি সে আকার দেয়, প্রকৃতিও, এই মহাপ্রকৃতি সেইটা দেখতে দেখতে বনমানুষ পর্যন্ত সে এনে ফেলেছে। কেন? সে দেখছে যে এখানেও কিন্তু নিজেকে নিজে ছাপিয়ে ওঠা, নিজেকে নিজে বিচার করা, নিজেকে নিজে সংশোধন করা, নিজেকে নিজে সিদ্ধান্ত নেওয়া, সৃষ্টিশীল কোনো সিদ্ধান্ত, সেটা এদের মধ্যে হচ্ছে না। তাই তিনি বহুভাবে পরীক্ষা নিরীক্ষা করার পর হঠাৎ একদিন এই আমরা যারা বলি, এই যে দ্বিপদ প্রাণী যার দুটো পায়ে দাঁড়িয়ে আছি, প্রথম সে এসেছিল। এই আসার পিছনে বহু রকম পরীক্ষা নিরীক্ষা গবেষণাগারে যেমন বিজ্ঞানী করে, সেই মহা চৈতন্যকে, পরাৎপর চেতনাকে, যাকে আমরা এক কথায় বলি ভগবান, তাকে করতে হয়েছে। করার পরে হঠাৎ কোনো একদিন সেই প্রথম আদিম মানুষের আবির্ভাব হলো, যার আমাদের পূর্বপুরুষ যাদের বলি, এবং সেদিনই সে মনের অধিকারী হলো। অর্থাৎ যে মন চিন্তা করতে পারবে, সিদ্ধান্ত নিতে পারবে, পরীক্ষা নিরীক্ষা করতে পারবে, ভুল হলে সংশোধন করতে পারবে, এই বিচারশীল মন একদিন এসে গেল। এই পশুর বিবর্তনের দীর্ঘকাল পরে যখনই এই মানুষ এলো, এবং এই প্রথম একটি প্রাণী, অর্থাৎ আমি, আপনি, আমরা সকলে, যার মধ্যে বিবর্তনের সম্ভাবনা এলো। এই বিবর্তন কথাটি একমাত্র আমাদের জন্য প্রযোজ্য, আমাদের ছাড়া আর কোনো প্রাণীর মধ্যে কোনো পরিবর্তন নেই। এবং এই বিবর্তনের সম্ভাবনাটা ভগবান দেওয়ার জন্য এমন একটা মেকানিজম, এমন একটা অর্গানিজম, এমন অ্যানাটমি, এমন ফিজিওলজিভাবে তিনি গড়লেন আমাদের দেহটাকে, তারপর তিনি যেন বলা যায় সন্তুষ্ট হলেন। হ্যাঁ, এইবার এমন একটা চিন্তাশীল প্রাণীকে তৈরি করা গেছে যে চাইলে নিজে সেই ঊর্ধ্বের যত সমস্ত সম্ভাবনা, সেই সম্ভাবনাগুলোকে সে ধীরে ধীরে সে আয়ত্ত করতে পারবে, সে চেষ্টা করতে পারবে, চেষ্টা করে সে করতে করতে সে একদিন নিজেকে ক্রমশই ছাড়িয়ে উঠবে। এবং সেইটাই কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা যদি প্রত্যেকের ব্যক্তিগত জীবন দেখি, আমার সেই শৈশব জীবন, মাতৃজঠর থেকে প্রথম যেদিন আমি পৃথিবীতে এলাম, তারপর থেকে আমার চেহারায় বেড়ে ওঠা, বুদ্ধিবৃত্তিতে বেড়ে ওঠা, কি বিপুল পরিবর্তন। একটা সেই শিশু যে কথা বলতে পারে না, হাঁটতে পারে না, সেইখান থেকে আমার এইখানে আসা, এটার পিছনে সুপরিকল্পিত ভগবানের সেই সৃষ্টিশীল চেতনার সেই পরিকল্পনা। তিনি এই সমস্তটা দিয়ে পাঠিয়ে তিনি একটা আবরণ টেনে দিয়েছেন নিজের উপর। অর্থাৎ আমি সৃষ্টি করেছি মানুষকে, মানুষ একদিন আমার যা কিছু সম্ভাবনা রয়েছে আমার মধ্যে, সেই ভগবানের মধ্যে,
মানুষ আয়াস করলে, চেষ্টা করলে সেগুলোকে সে আস্তে আস্তে করে সে আয়ত্ত করতে পারবে। কিন্তু বর্তমান অবস্থাটা কি আমাদের? বর্তমান অবস্থাটা আমাদের সম্ভাবনায় আমরা দেবতা, কিন্তু আচরণে আমরা এখনো পশু। অর্থাৎ আমাদের মধ্যে বেশিরভাগ সময় নিম্ন প্রকৃতি, আমাদের মধ্যে খণ্ডিত যুক্তি, আমাদের মধ্যে স্বার্থ বুদ্ধি, আমাদের মধ্যে অহংকার, আমাদের মধ্যে মিথ্যাচার, আমাদের যুক্তির বনাম যুক্তির লড়াই, একজনের যুক্তিকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আরেকজনের যুক্তিকে আমরা অবদমিত করি, তাকে নিষ্পেষণ করি, প্রয়োজনে তার প্রাণও সংহার করি, স্বার্থের সংহার যদি সেরম একটা চরম জায়গায় পৌঁছয়। অ্যান্ড এই হলো মানুষের বর্তমান ইতিহাস। এবং মানুষকে সুন্দর করার জন্য, মানুষের সমাজকে সাম্য, মৈত্রী ও স্বাধীনতা আনার জন্য পৃথিবীতে বিপুল চেষ্টা হয়েছে। কত চেষ্টা হয়েছে ধর্মের পথে এবং দর্শনের, নানান জড়বাদী দর্শনের পথ ধরে। কিন্তু সার্বিকভাবে পৃথিবীর দিকে তাকালে মানুষ অনেক দূরে। তার কারণ মানুষের অন্যতম চালিকা শক্তি হচ্ছে আজকে পর্যন্ত মন। মন সকলের আগে চলে, কিন্তু মুশকিল হচ্ছে মন অনেক দূর পর্যন্ত সে নিজেকে উন্নত করতে পারে, কিন্তু মন কখনোই অখণ্ড সত্য। সব কিছুকে নিয়ে যে তার জীবন, সমগ্র সৃষ্টির সাথে তার জীবন যে অঙ্গাঙ্গিভাবে জড়িত, প্রতি মুহূর্তে তার বেঁচে থাকার সূত্রটি রয়েছে সমগ্র সৃষ্টির অনেক কিছুর যোগান দেওয়ার মধ্যে। এইটা তার স্মৃতিতে থাকে না, আমার আপনার স্মৃতিতে সাধারণত থাকে না। আমরা মনে করি যে আমি সব, এবং মুখে স্বীকার করি আমি ভগবানের অংশ, ভগবানের দ্বারাই আমি পুষ্ট এবং বর্ধিত হচ্ছি। কিন্তু প্রকৃত অর্থে প্রতিদিনের জীবনে আমাদের যদি নিজেদের দিকে তাকানোর অনুশীলন করি, কি করে তাকাতে হয় তা যদি শিখি, নিজের আয়নায় নিজেকে দেখা, তাহলে বুঝব যে আমরা কিন্তু অনেক দূরে রয়েছি। যত বড় স্বপ্নই পৃথিবীতে যে দার্শনিক, যে ধর্মপ্রণেতারা দেখান না কেন, মানুষ যদি নিজে এইখান থেকে চেষ্টা না করে, তাহলে আজকে রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, শিল্প, সাহিত্য, ধর্ম একটা গভীর সংকটের আবর্তে। এবং কোনো একটা বিশেষ ধর্ম, কোনো একটা রাজনীতির, কোনো শিক্ষানীতির, কোনো শিল্পের, কোনো সাহিত্য চর্চার সার্থকতা একমাত্র তখনই সেইটাকে আশ্রয় করে যদি ব্যক্তি মানুষের উত্তরণ হয়, অর্থাৎ তার স্বভাবগত প্রকৃতিগত উত্তরণ হয়। ধরা যাক আমি কাব্যচর্চা করি, মুহূর্তের জন্য আমার একটা বিশেষ তুরীয় অনুভূতি হলো এবং আমার কলম দিয়ে সে একটা মহত্তম সৃষ্টি হলো, সেটা গদ্য রচনাই হোক আর পদ্য রচনাই হোক আর সঙ্গীত সৃষ্টি হোক, সেই মুহূর্তের জন্য, এবং একটা অনুপম অনবদ্য সৃষ্টি আমি করে ফেললাম, এবং সেটা একটা যেন মানে চিরকালীন সত্যের প্রকাশ আমার হয় কবিতার মধ্য দিয়ে, নাহলে সাহিত্যের মধ্য দিয়ে, নাহলে সঙ্গীতের মধ্য দিয়ে। কিন্তু প্রশ্নটা এখানে শ্রী অরবিন্দ বলছেন যে এটা কি তোমার, মানে আমি বোঝানোর সুবিধা, এটা কি তোমার যে ব্যক্তি জীবনটা, যে জীবনটায় তুমি 24 ঘন্টা বসবাস করো, সেই জীবনটাকে কি পরিবর্তন করতে পারছে বা পেরেছে, নাকি ওটা একটা তাৎক্ষণিক মুহূর্তের অনুভূতি, সেই অনুভূতিকে তুমি হয় লেখনীর মাধ্যমে, নয় সঙ্গীতের মাধ্যমে, নয় গদ্য রচনার মাধ্যমে তুমি তাকে সৃষ্টি করেছো। যদি না তা তোমার ব্যক্তিগত পরিবর্তন এবং সমাজের গুণগত পরিবর্তন ঘটাতে যদি অসমর্থ হয়, বুঝতে হবে মৌলিক ত্রুটিটি কোথাও রয়ে গেছে। অর্থাৎ তোমার এই তাৎক্ষণিক উপলব্ধি সেটা জীবনের সমস্ত কিছুর মধ্যে চারিয়ে যায়নি,
সমস্ত কিছুর প্রকৃতির মধ্যে সেটা অনুভূত হয়নি, সেটা একটা সাময়িক ছিল, তারপরে আবার পতন হয়েছে তোমার আমার বা মানুষের। অর্থাৎ প্রকৃতিতে সে আবার সেই সাধারণ সেই আটপৌরে মানুষের মতো তার বালখিল্য আচরণ, তার অপ্রগল্ভতা, হ্যাঁ, তার এই আত্মশ্লাঘা, তার অহংকার, তার স্বার্থদুষ্ট মনোভাব, তার কুপপুণ্ডকতা, তার মিথ্যাচার, এইসব আবার তাকে জাকিয়ে বসেছে। এইখানে শ্রী অরবিন্দ প্রশ্নটা তুলেছেন যে তাহলে এই যে মানুষকে ভগবান সৃষ্টি করলেন পশুর থেকে আলাদা করে, তাহলে মানুষ যদি এখনো প্রকৃতিগতভাবে প্রধানত পশুত্বকেই বহন করে, তাহলে এই সৃষ্টিটার মানেটা কি? তাহলে ভগবানের সৃষ্টি সম্বন্ধে কিন্তু একটা বড় প্রশ্ন উঠে যায়। এটা কি শুধু সৃষ্টির জন্যই সৃষ্টি? আর এমন সৃষ্টি করেছেন এই মনুষ্য জগৎ যে সংঘর্ষ, রক্তপাত, দ্বন্দ্ব, হিংসা, রাহাজানি, এই হচ্ছে একটা মানে প্রধানত একটা যেন প্রতিস্পর্ধী ভূমিকা নিয়ে আজও দাবিয়ে বেড়াচ্ছে রাষ্ট্রে রাষ্ট্রে, সমাজে সমাজে, এমনকি পরিবারের মধ্যেও সেই সংঘাত। তাহলে প্রশ্ন তুলতে হয়, এমন সৃষ্টির অর্থটা কি? আর কেন তিনি এই অর্থহীন এই সৃষ্টির বিলাসিতা তিনি দেখাতে গেলেন? প্রশ্নটা কিন্তু তার বিরুদ্ধে ওঠে, ওটা উচিত। এই প্রশ্নের জবাবটা শ্রী অরবিন্দ দিয়েছেন, এবং এই প্রশ্নটার করার সময় আমাদের একটা প্রশ্ন পাশাপাশি ওঠে। আচ্ছা, ধরে নেওয়া যাক আমরা তো ইতিহাসে বহু মহামানবকে দেখলাম এলো, প্রাচ্য এবং পাশ্চাত্যে। যীশুখ্রিস্ট এসছেন, মোহাম্মদ এসছেন, জুরাথুস্ট্র এসছেন, এদিকে শ্রীচৈতন্য এসছেন, শ্রীরামকৃষ্ণ এসছেন, নানক এসছেন, কবির এসছেন। কিন্তু তারা যেখানে যেখানে জন্মেছেন তাদের সেই সমাজ আজকে কোথায়? নানকের সেই সমাজ, সেই শিখ সমাজ, আজকে শ্রীরামকৃষ্ণ যে সমাজে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই সমাজ, সেই হিন্দু বাঙালি সমাজ প্রধানত, যদিও তিনি কোনো সম্প্রদায়, কোনো দেশের দ্বারা আবদ্ধ নয়, কিন্তু আমরা বোঝার সুবিধার জন্য বলছি কি অবস্থা। তাহলে তাদের আশাটা কি এক অর্থে বাইরের দিকে তাকালে মনে হয় না একটা মানে পণ্ডশ্রম হয়েছে, বা একটা মানে বৃথাই তাদের আশা? কারণ আমাদের মধ্যে কোনো গুণগত ব্যক্তিগত জীবন ব্যতিক্রম বাদ দিলে সার্বিকভাবে ব্যক্তিগত জীবন এবং গোষ্ঠীগত, সমাজগত, রাষ্ট্রগত জীবনের মধ্যে তার কোনো প্রভাব কি আছে আজকে? তার কোনো ডমিনেন্ট ইনফ্লুয়েন্স কি আছে? প্রেসিং ইনফ্লুয়েন্স কি আছে? নেই। তাহলে বারবার আসা সত্ত্বেও সমাজ বদলায়নি। কিছু মানুষ উদ্বুদ্ধ হয়েছিল, কিছু মানুষ আলোকিত হয়েছিল, কিন্তু বাকি সমাজ কিন্তু যেখানে সেখানেই রয়ে গেছে। তাহলে এই থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, এইটাই এই প্রশ্ন। কিন্তু যে অনুসন্ধিৎসু, যে জিজ্ঞাসু, যার মনে বারবার নানান রকমের প্রশ্ন জাগে, এই প্রশ্ন কিন্তু সেই কবে থেকে উঠেছে একটা শ্রেণীর মধ্যে, সবার মধ্যে না। সাধারণ মানুষ একটু ভক্তি, একটু কিছু করে, তারপরে সে মজে থাকে তার নিজের জীবনে। কিন্তু যে মানুষের মধ্যে আত্মজিজ্ঞাসা জন্মেছে তার কাছে কিন্তু এই প্রশ্ন আজও সমাধান হয়নি। এই প্রশ্নের সমাধানটা শ্রী অরবিন্দ সমন্বয় করে করেছেন অসাধারণ পৃথিবীর ইতিহাসে। শ্রী অরবিন্দ বলছেন যে এই যে আমরা মানুষ হয়েছি, মন আমাদের হয়েছে, কিন্তু বস্তুতপক্ষে আমাদের মন আমাদের অন্যান্য প্রকৃতির অধীন, অর্থাৎ আমাদের দেহগত অভ্যাসের অধীন, আমাদের যে বাসনাময় জীবন, যে প্রাণময় জীবন, যে আকাঙ্ক্ষার জীবন, তার অধীন। সুতরাং যে মনের উপরে দেহের এবং বাসনা সত্তার প্রভুত্ব আছে, প্রভাব আছে, সেই মন কখনো নিরপেক্ষ, উদার, মহৎ হতে পারে না। মন যতই পাখনা মেলে উড়ুক,
তার নিম্ন প্রকৃতি মাঝে মাঝেই অধিকাংশ সময়কেই তাকে টেনে নামাবে, তার নিম্ন প্রকৃতির টানে, তার প্রভাবে পরাভূত করবে। এই নিম্ন প্রকৃতি যে বারবার পরাভূত করছে, এইটার কোনো সমাধান পৃথিবীতে আজ পর্যন্ত হয়নি। শ্রী অরবিন্দ একেবারে ঐতিহাসিকভাবে দেখিয়েছেন, তার মানব যুগচক্রে দেখিয়েছেন। সাহিত্য চর্চা করে, শিল্প চর্চা করে, মানুষের যে দর্শন সৃষ্টির মধ্য দিয়েও একটা উল্লেখযোগ্য শ্রেণীর মধ্যেও কিন্তু রূপান্তর, গুণগত প্রকৃতি পরিবর্তন বা রূপান্তর হয়নি, হওয়া সম্ভব নয়, শ্রী অরবিন্দ বলছেন। অর্থাৎ আমরা প্রাচীন পথ ধরে যদি এখনো আবার অনুসরণ করি, সে ধর্মের পথ হোক, জড়বাদীর কোনো দর্শনের পথ হোক, বলে এইভাবে আর হবে না। একটা সময় পর্যন্ত ওগুলোর একটা বিশেষ কালে প্রয়োজন ছিল, কিন্তু কাল নিরবধি, বিবর্তন এগিয়ে চলেছে। যা এক সময় প্রযোজ্য ছিল, প্রাসঙ্গিক ছিল, বুঝতে হবে তা আজকে প্রাসঙ্গিক নয়। আজকে যদি একইভাবে প্রাসঙ্গিক থাকে, তাহলে বিবর্তন কথাটার কোনো মানে হয় না। বিবর্তন মানে চিরপরিবর্তনশীল, চিরপ্রগতিশীল, চরৈবেতি চরৈবেতি। শ্রী অরবিন্দ এই সমস্যাটাকে চিহ্নিত করে ধরতে পেরেছিলেন। শ্রী অরবিন্দ বলছেন, মানুষের মন যতক্ষণ না তার আত্মায় প্রতিষ্ঠিত, আত্মায়, ততক্ষণ পর্যন্ত সে কখনোই পশুর থেকে তার উত্তরণ হবে না। সে চিন্তাশীল পশুই হয়ে থাকবে, সে থিঙ্কিং অ্যানিম্যালই হয়ে থাকবে, বা শ্রী অরবিন্দের পরিভাষায় সে অ্যানিম্যাল ম্যানই হয়ে থাকবে। তার ম্যানে আর উত্তরণ হওয়া হবে না, অ্যানিম্যালিটিকে সাথে তাকে সহবাস করতে হবে, অর্থাৎ তার প্রকৃতির মধ্যে সে অ্যানিম্যালিটিকে ক্যারি করবে। এইখানটায় শ্রী অরবিন্দ বলছে আত্মার জাগরণ, এবং এই আত্মা যখন আমাদের সমস্ত সত্তার মধ্যে প্রভাব বিস্তার করবে, অর্থাৎ আমার দেহে সত্তার মধ্যে এবং আমার বাসনা সত্তার মধ্যে, আকাঙ্ক্ষা সত্তার মধ্যে, তখনই আমাদের প্রকৃতির যেটাকে বলে আত্মার দ্বারা সে উদ্বুদ্ধ হবে, আত্মার জাগরণ। এইটা একটা ক্রম। এই ক্রমের মধ্য দিয়ে যদি না যাই, কেন একমাত্র আত্মারই রয়েছে একটা অখণ্ডতার বোধ, একটা সার্বজনীনতার চেতনা, তার মধ্যে কোনো ভেদ বুদ্ধি নেই। তার প্রমাণ, আত্মাকে বাদ দিয়ে যদি মনের দিকে তাকাই, দেখুন এই মন দিয়ে কত দর্শন এসছে, পৃথিবীতে কত মতবাদ এসছে। দেখুন লক্ষ্য করে যে একটা দর্শনের মধ্যেই কতগুলো বিভাজন, একটা মতবাদগুলো ভেঙে ভেঙে কতগুলো প্রতিদ্বন্দ্বী মতবাদ তৈরি হয়েছে, একটা মতবাদের মধ্যে কত রকম বিচ্যুতি এসছে, মতবাদগতভাবে, আদর্শগতভাবে এবং প্রয়োগগতভাবে। বলছেন তার কারণ মন হচ্ছে ভেদ বুদ্ধি, আর মন প্রকৃতির দ্বারা প্রভাবিত বলে মন কখনো ঐক্য স্থাপন করতে পারবে না। মনের মধ্যে দিয়ে সে অখণ্ড প্রেমের অনুভূতি কোনোদিনই সম্ভব নয়। সে যতই মুখে আধ্যাত্মিক বলুক বা যাই বলুক না কেন, যতক্ষণ না পর্যন্ত তার আত্মার চেতনায় সে প্রতিষ্ঠিত হচ্ছে। এই আত্মার জাগরণটা হচ্ছে আধ্যাত্মিকতার প্রথম সোপান। এবং এইটা যদি না করি, আমার তো কিছু হলোই না, এবং পৃথিবীতে আমাদের যে পরবর্তীকালে আমাদের সন্তান সন্ততি রেখে যাচ্ছি, আমাদের যে প্রজন্মদের রেখে যাচ্ছি, তাদেরও কিছু হলো না। কেন? আমরাই তো পথপ্রদর্শক, আমরাই হচ্ছে দিশা, অগ্রণী। সুতরাং আমাদের সৃষ্ট যে সন্তান সন্ততি, তাদের মধ্যেও সেটা আসার সম্ভাবনা খুব ক্ষীণ। তার কারণ আমার মধ্যে যখন আসেনি, আমার পরবর্তী প্রজন্মের মধ্যে কি করে আসবে? কোথায় সে দৃষ্টান্ত, কোথায় সে প্রভাব, কোথায় তার প্রয়োগ? সুতরাং এইখান থেকেই মানুষকে আধ্যাত্মিক হয়ে উঠতে হবে। কেন? মানুষ আধ্যাত্মিকতা ছাড়া মুখে
অনেক তত্ত্ব কথা বলতে পারি, গীতার কথা, উপনিষদের কথা, বেদের কথা, সাবিত্রীর কথা, দিব্যজীবনের কথা, এবং এগুলো সব বুদ্ধির বিলাস, একবারে সিম্পলি বুদ্ধির বিলাস। এই বুদ্ধির বিলাস যদি আমার স্মৃতির মধ্যে, আমার চেতনার মধ্যে অনুষ্ঠিত না হয়, আমি যদি স্মৃতির মধ্যে এগুলোকে জাগিয়ে রাখতে না পারি, তাহলে এগুলো শুধু একটা সুপারফিশিয়ালিটি, একটা কৃত্রিমতা, একটা জাস্ট আবরণ, একটা পোশাকি আবরণ। এবং ইতিহাসের শিক্ষা কিন্তু তাই বলছে। শ্রী অরবিন্দের সেই সাবিত্রী মহাকাব্য, তিনি সেই প্রথম পর্বে বুক 1 ক্যান্টো 4, আমি ইচ্ছা করেই ইংরাজি অংশটা বলছি না, কেন ইংরাজি বললেও আলটিমেটলি তো বাংলা বলতেই হবে অনেকের জন্য, কিন্তু ইংরাজি হচ্ছে মন্ত্রের মতো। আমি সবাইকে বলবো পারলে ইংরাজি মহাকাব্যটা পড়বেন। সেইখানে তিনি বলছেন, অসমাপ্ত জগতের চিন্ময় সত্তা সে জগৎ জানে না তাকে, জানে না আপনাকেও। অর্থাৎ এই যে অসমাপ্ত সৃষ্টি জগৎ, সেই জগতের আসল সৃষ্টিশীল সত্তাটি হচ্ছে চিন্ময় সত্তা। জগৎ কিন্তু তাকে জানে না। কি তার স্বধর্ম, কি তার ইচ্ছা, কিভাবে তিনি নিজেকে আমাদের মধ্য দিয়ে প্রকাশিত করতে চান, এবং তার লক্ষণ কি, কিছুই জানে না। তারপরেই আবার এক জায়গায় বলছেন ওই ক্যান্টোতে, আসল অর্থটা, জীবনের আসল অর্থটা তিনি লুকিয়ে রেখেছেন। কেন? এটাও তার খেলা, যাতে আমরা তাকে খুঁজে বার করি। এই খুঁজে বার করা মানেই সৃষ্টি, ক্রমশই প্রগতি। এইটা তিনি এটাকে উপভোগ করবেন। অর্থাৎ আমি যে আমাকে ছাড়িয়ে উঠছি, সেইটাকে তিনি উপভোগ করবেন আমাদের ভিতরে থেকে। কি অদ্ভুত দেখুন! সেটাই শ্রী অরবিন্দ বলছেন, অর্থ লুকিয়ে রাখা হয়েছে, নিশ্চেতনা তাকে আটকে রেখেছে। নেপথ্যে ভগবান আসীন গুপ্ত দুয়ারের তলদেশে, রয়েছে আসীন যে রূপে বাস তার, সে তারে করে না অনুভব। আপন জ্ঞানকে ঢেকে রেখেছে সে অনিশ্চিত মানস বৃত্তি দিয়ে, আপনাকে ভুলে গিয়ে আপনারে খুঁজে চলেছে সে। দেখুন কি সাংঘাতিক তার ইচ্ছা, আপনাকে ভুলে গিয়ে আপনারে খুঁজে চলেছে সে। অর্থাৎ আমার মধ্যে তিনি আমাকে অনুষ্ঠিত করে দিয়েছেন জীবাত্মা হিসাবে, সেইটা হচ্ছে তার প্রতিনিধি ভগবানের, আমার মধ্যে আত্মা। সে এখানে বসবাস করছে প্রত্যেকের মধ্যে, কিন্তু প্রকৃতি তাকে ভুলে গেছে। সে মাঝে মাঝে একটু জানান দিয়ে সে নিজেকে খুঁজে চলছে। অর্থাৎ আমার প্রকৃতি খুঁজছে কোথায় আমার আসল সত্যটা। সেই জন্যই সাধনা, সেই জন্যই চেষ্টা, সেই জন্যই নীরবতা, সেই জন্যই মনন, সেই জন্যই অনুসন্ধিৎসা, সেই জন্যই এত খোঁজ। অর্থাৎ নিজেকে হারায় খুঁজি। কি অদ্ভুত! অর্থ লুকিয়ে রাখা হয়েছে। কোন অর্থ? যে আমার প্রকৃতির আবরণের মধ্যে যে আমার আত্মার যে প্রকৃতি রয়েছে, যার মধ্যে রয়েছে প্রেম, ঐক্য, সম্প্রীতি, শান্তি, সৌহার্দ্য, এই সৃষ্টির সাথে অখণ্ডতা বোধ, সব হচ্ছে আত্মার নিজস্ব গুণ, নিজস্ব প্রকৃতি। সেখানে কোনো ভেদ নেই, সেখানে কোনো ভালো মন্দ নেই, সেখানে কোনো উচ্চ নিচ নেই, সেখানে সমতা রয়েছে। আত্মার স্বধর্মের মধ্যেই সমস্ত গুণগুলো রয়েছে। কিন্তু দেখুন আমাদের প্রকৃতির মধ্যে কখনো আমি স্বার্থপর, কখনো আমি মহান, আবার কখনো ছোট ছোট বিষয়ে স্বার্থপর। এই যে প্রকৃতি চেপে রেখেছে আত্মার স্বধর্মকে, নিশ্চেতনা তাকে আটকে রেখেছে আত্মার স্বধর্মকে। নেপথ্যে ভগবান আসীন গুপ্ত দুয়ারের তলদেশে। গুপ্ত দুয়ারের তলদেশে মানে এই যে গুপ্ত দুয়ার, অর্থাৎ আমার মধ্যে সঙ্গোপনে তিনি আছেন, তার তলদেশে তিনি আছেন। এটা শ্রী অরবিন্দের একটা কাব্যিক বর্ণনা সত্যটাকে বোঝানোর জন্য। যে রূপে বাস তার, সে তারে করে না অনুভব।
অর্থাৎ আমার মধ্যে সেই আত্মা আছে বলেই এই দেখুন আপনারা শুনছেন, আমি বলছি। কেউ কবিতা লিখছে, অন্যরা সেই কবিতা শুনছে। এই সমস্ত কিছুই হচ্ছে একটি কারণের জন্য, অর্থাৎ সেই প্রাণ ভোমরাটি আছে বলে, অর্থাৎ সে আমার অন্তরাত্মা। কিন্তু সে খায় না, মাথায় দেয় না, কি তার স্বধর্ম, কোনো আমাদের সাথে তার সংযোগ সাধারণত নেই। আমরা আপন যদৃচ্ছার মতো চলেছি। সেই জন্য বলছেন, যে রূপে বাস তার সে অনিশ্চিত, যে রূপে বাস তার সে তারে করে না অনুভব। অর্থাৎ আমি আপনি, অর্থাৎ আমার রূপের মধ্যে সে আত্মার বাস, আমি আপনি তাকে অনুভব করি না। আপন জ্ঞানকে ঢেকে রেখেছে তার অনিশ্চিত মানস বৃত্তি দিয়ে, অর্থাৎ এই যে আমার মানস বৃত্তি, তাকে ঢেকে রেখেছে। আপনাকে ভুলে গিয়ে আপনাকে আপনারে খুঁজে চলেছে সে, অর্থাৎ নিজেকে ভুলে গিয়ে নিজেকেই খুঁজছে। অর্থাৎ খোঁজার মানে লক্ষণটা কি? অর্থাৎ হেথা নয় অন্য কথা, রবীন্দ্রনাথের সেই যে বিখ্যাত উক্তি। অর্থাৎ আমি কিছুতেই তৃপ্ত নই, আমার সংসার আমাকে তৃপ্তি দেয় না, আমার স্বামী তৃপ্তি দেয় না, আমার পরিবেশ আমাকে তৃপ্তি দেয় না, দুটো মানুষ একসাথে ঐক্যের বন্ধনে চিরকাল থাকতে পারে না, কোথাও যেন একটা পার্থক্য, কোথায় যেন মতভেদ, কোথায় যেন অসমতা। সেখান থেকে আমি ক্রমশই চাইছি যে এখান থেকে উত্তরণ হতে। এই উত্তরণ হতে চাওয়াটাই একটা খুঁজে চলা, কিন্তু এই খুঁজে চলাটাকে আবার ঢেকে দেয় আমার প্রকৃতির অভ্যাস, আমার বাহ্য। আমি তো বেশ আছি, আমার ছেলেটার চাকরি হয়েছে, আমার একটা সুন্দর বাড়ি হয়েছে, একটা গাড়ি হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু মানেটা কি? এর অর্থটা কোথায়? অর্থ রয়েছে ভগবানে। অর্থাৎ এই সব কিছুর মধ্য দিয়ে তার যে স্বধর্ম, সেটাকে আমি পরিস্ফুট করছি কিনা। তার স্বধর্ম কি? নিঃস্বার্থ প্রেম, অকৃত্রিম ভালোবাসা, সৌহার্দ্য, সমতা, সাম্য, স্বাধীনতা। অর্থাৎ তখন মনে হবে আমার অস্তিত্ব সকল অস্তিত্বের সাথে অখণ্ডভাবে সংযুক্ত, বিচ্ছিন্ন নয়। আমার তখন সমগ্র সত্তা মানে সংবেদনশীল হয়ে যাবে। অর্থাৎ সমগ্র সৃষ্টি আমার ভিতরে যেন আমি ধারণ করে আছি। একটা পশু পাখি, গাছপালা, সমাজ, সব কিছুর সাথে আমি এক সূত্রে ভাতা। সুখ দুঃখ আনন্দ সব কিছুর সাথে আমার ওঠা বসা। একাত্মতা, এই একাত্মতার স্বধর্মটা রয়েছে আত্মায়। যতক্ষণ না পর্যন্ত এই আত্মার সাথে আমার সংযোগ না হচ্ছে, আজকে আমি খুব উৎফুল্ল, কালকে বিমর্ষ, কালকে বলবো সংসার আর আমার দ্বারা হলো না, আমি যাই বৃদ্ধাশ্রমে, সংসার আমাকে কিছু দিল না। এটা শুধু একার উপর নির্ভর করে না, এটা যারা আছি প্রত্যেকের পারস্পরিক একটা সামগ্রিক চেষ্টার উপর এটা নির্ভর করে। একজন অনেকটা এগিয়ে গেল আর বাকিরা পিছিয়ে রইল, তাতেও সমাধান নেই, তাতে একটা সমাধান আছে। অর্থাৎ যে এগিয়ে চলেছে আত্মার চেতনায়, তার কাছে এই সমস্ত বাধা বিপত্তি, এগুলো তার কাছে মানে একটা উত্তরণের পরীক্ষা, এবং সব কিছুতে তখন তার মধ্যে একটা ইমিউনিটি ডেভেলপ করে যাবে। ইমিউনিটি মানে বাধা আছে